আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আমন ধানের স্প্রে কি করছি সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন যে অবস্থা ধানের প্রায় সব থোড় চলে এসছে, 1 সপ্তাহ 10 দিনের মধ্যে শীষ বেরিয়ে যাবে প্রায় 100%। তো এই সময় আমরা যেটা দিচ্ছি ধানের মাধ্যমে একটা হাই কোয়ালিটির অ্যান্টি ফাঙ্গাস, ঠিক আছে, মানে অ্যান্টিসেপ্টিক ফাঙ্গাস যেটা হয়, যেরকম আমি দেখাই আপনাদেরকে আমরা কি ব্যবহার করছি। মানে ছত্রাকনাশক অনেক রকম হয়, আমি ব্যবহার করছি এটা আপনার ওই 2800 থেকে 2600 থেকে 2800 টাকার মতো লিটার পড়বে আপনার, 15 ml এর ডোজ। এটা একটা দিচ্ছি সাথে, আর তার সাথে যেহেতু এখনও টাইম রয়েছে মাজরার জন্য এটা একটা দিচ্ছি অল্প পরিমাণ, এবং এর সাথে যেহেতু একটু দামি ওষুধ তো ওর সাথে আঠা। এবং এই বছরে শোষকের প্রকোপ একটু বেশি আগে থেকেই, তো তার জন্য আটকানোর জন্য এই যে এটা অ্যাসাটা পাউডার, এটা দিচ্ছি ওর সাথে 25 গ্রাম ডোজ হারে। তো জানি না কতটা আটকাবে, বাট আটকে যদি যায় তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। বাট যদি লেগে যায় তো পরবর্তীতে শোষকের জন্য স্পেশালভাবে আবার স্প্রে করতে হবে। তো এখন এইগুলো দিয়েই পরিচর্যা নেওয়া হচ্ছে, পরবর্তীতে যদি কোনো রকম অসুবিধা হয় তো তার মতো ব্যবস্থা হবে ইনশাল্লাহ। তো এবারে স্প্রেটা আমি নিজেই করার চেষ্টা করছি, কারণ হচ্ছে কি আমাদের যে স্প্রে মেশিনটা আছে এটা গন্ডগোল করছে। এর ব্যাটারিটা অনেকটা ড্যামেজ হয়ে গেছে, কারণ বেশিক্ষণ চার্জ সাপ্লাই করতে পারছে না। এবার এই অবস্থায় যদি আমি লেবার করি তাহলে অল্প কাজ করার পরই ব্যাটারিটা ডাউন হয়ে যাচ্ছে, তখন আর কাজ হচ্ছে না, তাহলে আমার লস হবে। সেই জন্য অল্প অল্প করে আমি চেষ্টা করছি নিজেই পুরোটা কভার করার, যেহেতু হাতে সময় রয়েছে। তো সেই মোতাবেকই কাজ করা। আজকে দেখতেই পাচ্ছেন ক্যামেরা করতে গিয়ে কত অতিরিক্ত কষ্ট হচ্ছে, কারণ আব্বুকে দিয়েছি ক্যামেরাটা করতে আর আমাকে একাই ড্রামটা ওঠাতে হচ্ছে। যেহেতু ক্যামেরা করার মতো এখন কোনো লোক আমার কাছে নেই, তাই এই অসুবিধাটা করতেই হবে। আর স্প্রে করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, যে চেষ্টা করবেন সকাল সকাল স্প্রেটা করে দেওয়ার। শিশির থাকা অবস্থায় স্প্রেটা করলে সেটা গা বেয়ে নিচে পর্যন্ত নেমে আসে এবং কাজটা ভালো হয়। এই জিনিসটা মাথায় রেখে স্প্রে করবেন। আর আলহামদুলিল্লাহ এবছর যেহেতু আমাদের সময়ে চাষ এবং গাছের গ্রোথ খুবই ভালো হয়েছে, তো এই পোকার প্রকোপটা অনেকটাই বেশি। একটু পরে দেখতেই পারবেন কী অবস্থা। আর স্প্রে করার সময় সবসময় মনে রাখবেন ফুল হাতা জামা, ফুল প্যান্ট এবং মুখে মাস্ক বা মুখে গামছা অবশ্যই বেঁধে নেবেন। এই যে দেখতেই পাচ্ছেন হাঁটছি আর কত সাদামাছি উড়ে বেড়াচ্ছে প্রজাপতির মতো। এগুলোই এবছর সবচেয়ে বেশি ক্ষতি করছে, মাজরা পাতা কেটে দেয়। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।